হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। মাটনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব বলে। চলো প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। ওভেন অন করে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরেই দিচ্ছি একটা বড় এলাচ। এলাচটা একটু ঘুরিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কন্টিনিউ নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে, বাদামি হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর রান্নাটা খুবই কম উপকরণ দিয়ে করে নেব আর খুব কম সময়ের মধ্যে। অনেক সময় আমাদের হাতে সময় খুবই কম থাকে, কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়, তো সেরকম সময় মাথায় রেখেই কিন্তু এই রান্নাটা। ঠিক এইরকমভাবে বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব মাংস। মাটন রেখেছি আমি 500 গ্রাম, খাসির মাংসটা 500 গ্রাম দিয়ে দিলাম। একটু নাড়িয়ে আমি ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1.5 টিস্পুন। ভালো মতো নাড়াচাড়া করে নেব গুঁড়োটা দেওয়ার পরে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্যই। আর এটা টক দই 3 টেবিল স্পুন ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, তবে লাল লঙ্কার গুঁড়োটা ঝালটা যে যার স্বাদ মতোই দিও। 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম 1.5 টিস্পুন 1.5 চামচ আদা রসুন একত্রে বাটা। খুব ভালো মতো এটা কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি, কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পরে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুনটা দিয়ে নিতে হবে। এবার সেই টক দইয়ের বাটির মধ্যে কিন্তু পানি দিয়ে সেটা দিয়ে দিলাম 1 বাটি, 1 কাপ, আর আরও হাফ কাপ পানি অ্যাড করছি। টোটাল 1.5 কাপ মতো পানি এই মাংসের মধ্যে আমি অ্যাড করলাম। তবে তোমরা এর চেয়ে বেশি পাতলা চাইলে আরও একটু পানি বেশি দিতেই পারো। প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে প্রায় 4 থেকে 5 মিনিট আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখো, কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। বুঝতেই পারছো মাংস রান্নাটা কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফিজ।